আসলে মানুষের কমন সেন্স থাকা দরকার। আমি এখানে আসছি 10 মিনিট হয়ে গেছে। এই যে লোকটি দেখতেছেন উনি হলো আমার যাত্রী আরকি। উনিই যাবে আমার সাথে। আমি অলরেডি 10 মিনিটের মতন ওয়েট করতেছিলাম। উনি অলরেডি প্রায় 10 মিনিট আমাকে এখানে দাঁড়া করিয়ে রাখছে। আসলে উবার পাঠাও এবং ইনড্রাইভ যারা রাইড শেয়ার করে থাকে, আসলে মানুষ এখন একেবারেই মূল্যায়ন করে না যারা রাইডার রয়েছে। দেখেন আমাদেরও সময়ের মূল্য আছে, ঠিক আছে? এত রেট হইলে আসলে হয় না। আপনারা যখন রাইডে কল দেন তখন কিন্তু আমরা 1 থেকে 2 মিনিটের ভিতরে সাথে সাথে আপনার লোকেশনে চলে আসি। লেট হলে সেক্ষেত্রে কিন্তু আমরা বলে দিই যে লেট হবে, জ্যামজটের কারণে লেট হতে পারে। তো আমি মিরপুর একে আসছি, একটা পার্সেল নিয়ে আসছিলাম এখান থেকে উনি যাবে হলো বনশ্রী। ভাড়া দেখলে আপনি অবাক হয়ে যাবেন, এত পরিমাণ কম ভাড়া ইদানিং অ্যাপে, যেটা আসলে বলার বাইরে। ঈদের টাইমে জ্যামজট, প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে এখন গাড়ি চালাতে। আর যে একটা জ্যামজটের কারণে গাড়ি চালাতে খুবই কষ্ট হয়, কিন্তু আসলে কেউই বুঝবে না, কেউ 10 টাকা বাড়িয়েও দিবে না। সবাই কিন্তু রিক্সা চালকও কিন্তু ধরেন 20 টাকার ভাড়া 30 টাকা নিচ্ছে। আমরা কিন্তু আসলে সেটা চাইতে পারতেছি না। আমাদের অ্যাপে যেটা দিচ্ছে আমরা সেই নির্দিষ্ট ভাড়াটাই নিচ্ছি। আসলে এটা আপনাদের বোঝা উচিত। অনেক সময় আমরা অনেক কষ্ট করে গাড়ি চালিয়ে আপনার গন্তব্যে আপনাকে পৌঁছে দিয়ে আসি, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় জ্যামজটের কারণে লেট হয়। কিন্তু সেটা যদি আপনারা বুঝে শুনে আমাদেরকে একটু টাকাটা বাড়িয়ে দেন, তো সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে রাইডার অনেক খুশি থাকি। যাই হোক, যার যেরকম সামর্থ্য, আমরা যেটা ভাড়া আসে সেটাই সবসময় নেওয়ার চেষ্টা করি। এখান থেকে যাচ্ছি এখন বনশ্রী ট্রিপ। এই ট্রিপটা নিয়েছি, যাত্রীকে অলরেডি উঠিয়ে নিয়েছি। যাত্রী গন্তব্য হলো মিরপুর একে থেকে বনশ্রী। ভাড়া আসলে শুনলে আপনারাই অবাক হয়ে যাবেন, 160 টাকা ভাড়া আসে। এটা কোনো কথা? এইখান থেকে 12-13 কিলোমিটার পথ 160 টাকা ভাড়া দেখাচ্ছে। কিছু করার নেই, যেহেতু রাইডটা অ্যাকসেপ্ট করছি অবশ্যই নিয়ে যেতে হবে। আসলে রাইড শেয়ারিংয়ের এই প্ল্যাটফর্মে যারা কাজ করেন, আসলে এটা অনেক কষ্টকর, অনেক স্ট্রাগল করতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়, খুবই কষ্ট। এই সাইডটাতে যারা আসবেন অবশ্যই বুঝে শুনে তারপরে আসবেন। আসলে এখানে হুটহাট করে বাইক একটা কিনে আসলে সময় নষ্ট করার কোনো দরকার নেই। যারা চাকরি করতেছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, মাস শেষে একটা টাকা পেয়ে থাকেন। আর রাইড শেয়ারিংটা হয়তো আপনার প্রথম ভালো লাগবে, একটা সময় গিয়ে আপনারও ধৈর্য হারাবেন, কারণ এখানে অনেক কষ্ট, অনেক ধৈর্যের ব্যাপার। রাস্তাঘাটে চলতে গেলে রিক্সা এইটা ওইটা মনে করেন সারা দিন ঝই ঝামেলা, এবং ট্রিপ নিয়ে সমস্যা, অনেক পরিমাণ বাইক বেড়ে গেছে, যার জন্য রাইডের চাপ কম, অ্যাপেও কম, লোকালও কম, বিভিন্ন স্ট্যান্ডে ঝামেলা, এবং মনে করেন যে জ্যামজটের একটা ঝামেলা, প্রচুর প্রবলেম হয়ে যায় ঢাকা শহরে আসলে বাইক রাইড শেয়ার করাটা। আসলে প্রত্যেকটা জেলাতে যদি আসলে এই রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে সবাই চলাচল করতো, তাহলে আসলে যার যেখানে থাকে সেখান থেকে অ্যাপে চলতো, তাহলে আসলে ঢাকা শহরে এত চাপ পড়তো না, আর ঢাকা শহরের সকল রাইডাররা চলে আসতো না। আসলে এখন কিন্তু প্রায় গ্রামগঞ্জ থেকে এবং অনেক জায়গা থেকে বাইক নিয়ে ঢাকা শহরে চলে আসছে আর কি, বাইক রাইড শেয়ার করতে। আসলে এটা বেশি দিন টিকতে পারে না, বা বেশি দিন তারাই থাকবে না, কারণ আসলে এটা অনেক কষ্টকর একটা পেশা, এখানে অনেক ধৈর্য ধরার দরকার। সবাই সব কিছু পারে না। আর যারা রাইড শেয়ারিং ভিডিওগুলো দেখেন, অবশ্যই আমার কথাগুলো যারা শুনতেছেন বা আমার ভিডিওগুলো যারা দেখেন, অবশ্যই এটা ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন। ভালো লাগলে আর কোনো কিছু জানার ইচ্ছা থাকলে সরাসরি আমাকে কমেন্ট করতে পারেন অথবা মন্তব্য করতে পারেন ইনবক্সে। যাই হোক, আজকের মতন এখানে শেষ করছি। ওনাকে নিয়ে যাচ্ছি বনশ্রীতে। যাই হোক, এখন তো এখান থেকে একবার চিপাচাপা অলিগলি খালি আছে, কিন্তু বনশ্রী এখানে ঢুকলেই দেখবেন প্রচুর পরিমাণে জ্যাম, কিছু করার নাই ভাই, এটাই।